হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসগুলোতে একটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে একটা সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করতে হয় সেগুলো দেখেছিলাম। আমরা আজকে সেকেন্ড রুলস নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস যেখানে ঠিক তার উল্টা ঘটনাটা ঘটবে। তার মানে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে থাকলে একটা সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করব সেই জিনিসটা দেখব। তো বাইনারি, অক্টাল এবং হেক্সাতে থাকলে ডেসিমেলে নেওয়ার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। সো নাম্বারিং বা স্কেলিং করতে হবে। সো এইটাকে করার জন্য আমরা যদি একটা ভ্যালু নেই ফার্স্টে, সাপোজ ধরা যাক 1001.01 একটা বাইনারি ভ্যালু আছে, সেটাকে আমরা কনভার্ট করব ডেসিমেলে। ঠিক আছে? তো এখানে বাইনারি ভ্যালু যে এমন না, সেখানে অক্টালও থাকতে পারে, হেক্সাও থাকতে পারে, ভ্যালু যাই হোক সেটা ম্যাটার না, মূল সিস্টেমটা কিন্তু একই সবার ক্ষেত্রে। তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে, ভ্যালু যাই থাকবে সেটাকে আমরা প্রথমে স্কেলিং করব। স্কেলিংটা কীরকম? এই দশমিক থেকে যখনই বাম দিক থেকে আসবে তখন সেগুলোকে আমরা যদি কাউন্ট ডাউন করবো, সেটাকে নাম্বারিং করব 0, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরপরে যদি আরও আসে তার মানে 4, 5, 6। আর যখন দশমিকের শেষে যাবে তখন সেটাকে করব -1, -2, যদি আরও থাকে তখন সেক্ষেত্রে করব -3, -4, -5, এভাবে সে কমতে থাকবে। কারণ যেহেতু ইনভার্স সংখ্যা, তার মানে যখনই এটা সংখ্যার ভ্যালুর মান বাড়বে তখন এটা সাংখ্যিক মানটা কিন্তু কমবে আসলে আলটিমেটলি। তো আমরা এটাকে স্কেলিং করার পরে যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আমাদের যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে 1 আছে, তার মানে প্রথমেই আমাদের সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। দ্যাট মিনস আমরা এখানে 1 লিখবো, তারপর হচ্ছে ইনটু এই যে বেস। ঠিক আছে? এই বেইজের উপরে হবে আমাদের যেখানে পাওয়ার যেটা ছিল সেটা, তার মানে 3টা হবে এই জায়গায়। ঠিক আছে? এবং এই সিস্টেমে পুরো জিনিসটাকে লিখে দিতে হবে এবং সবাই একে অপরের সাথে প্লাস আকারে থাকবে, মাঝখানে সবাই কিন্তু প্লাস হবে। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 0, দ্যাট মিনস 0 ইন্টু বেস 2 এর উপরে আমাদের আছে এটার বেস 2, তার মানে হচ্ছে এখানে হবে 2। আচ্ছা, আমি এটা একটু লাল কালি দিয়ে লিখি যাতে তোমরা সহজে মেনশন করতে পারো বা বুঝতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের 2, দেন হচ্ছে প্লাস আবার আছে আমাদের 0 ইন্টু টু দি পাওয়ার, এখানে আছে 1, এই যে 1, এই 1টা হবে এখানে। তারপর হচ্ছে আমাদের প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার, এখানে আছে আমাদের 0, এই 0টা হবে এখানে। আবার প্লাস, এরপর আছে 0, প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার, এই যে -1, এই -1টা এখানে হবে -1। তারপরে আবার যদি আমরা লিখি, এখানে আছে 1, দ্যাট মিনস প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার, এখানে আছে আমাদের -2, দ্যাট মিনস এখানে হচ্ছে -2। ঠিক আছে? এই অংশটা যদি তোমরা ঠিকঠাক মতো করে লিখতে পারো তাহলে তোমাদের মোটামুটি ম্যাথটা আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে? এখানে সংখ্যা যাই থাকুক না কেন, সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা হোক, যাই থাকুক না কেন, সেই সংখ্যাটাকে প্রথমে এভাবে মার্কিং করব। মার্কিং করার পরে এই ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার ক্ষেত্রে মাথা রাখবা, যদি বাইনারি থেকে ডেসিমেলে যায় তাহলে বাইনারির বেইজের উপর এই পাওয়ারগুলো হবে, আর যদি অক্টাল হয় তাহলে সেখানে এই 2 এর জায়গায়, মানে বেস যে 2 আছে 2 এর জায়গায় 8 হবে, যদি হেক্সা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে 16 হবে। এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে আমরা এই যে পাওয়ারগুলো আছে সেগুলো সবগুলো বেইজের উপরে হবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? তাহলে 2 কিউব মানে হচ্ছে, আমরা জানি যে এটা ইকুয়াল টু 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1, দ্যাট মিনস হচ্ছে 2, প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0, দ্যাট মিনস হচ্ছে যে 1, প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 1, এটাকে আমরা লিখি এভাবে 0 ইন্টু 1 ডিভাইড বাই 2, যেহেতু ইনভার্স 1 দ্যাট মিনস 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, কারণ এটা ইকুয়াল টু 2ই হবে। প্লাস 1, মানে এটাকে লিখতেছি 1 ইন্টু 2 ইনভার্স 2, দ্যাট মিনস 1 ডিভাইড বাই 2 স্কোয়ার। ঠিক আছে? আমরা আশা করি এই ব্যাপারটা লিখতে পারো। তারপর আমি বলে দিচ্ছি, যখনই ইনভার্স থাকবে, এই ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, হ্যাঁ, তাহলে এই 1টা কিন্তু এখানে আছে, আর 1 ছাড়াও লিখতে পারি, কারণ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আলটিমেটলি। আর এটা যদি আমরা লিখি, একটু ভেঙে দিচ্ছি যারা অনেকে এই ব্যাপারটা ভাঙতে পারো না তাদের জন্য। এই 1টাকে 1 এভাবে লিখি, তারপর 2 ইনভার্স 2, দ্যাট মিনস যখনই ইনভার্স থাকবে মানে মাইনাস থাকবে, এই মাইনাস থাকলে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই হবে, আর এই যে 2টা তখন নিচে চলে যাবে, তার মানে 2 স্কোয়ার। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তারপর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টসে জানাতে পারো, আমি সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব।
তাহলে 8 × 1 মানে হচ্ছে 8 প্লাস জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে আমরা জানি 0 হয়, আবার এটা 0 প্লাস এটা হচ্ছে 1 × 1, দ্যাট মিনস 1 প্লাস জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে আবার 0 হয়, প্লাস এটা যদি আমরা করি দ্যাট মিনস 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে 0.25 ইন্টু যদি 1 করি দ্যাট মিনস 0.25 আসবে আলটিমেটলি। ঠিক আছে, সো আমরা যদি এটাকে যোগ করি ক্যালকুলেটরে 8 আর 1 9, আর যদি হচ্ছে 0.25, দ্যাট মিনস 9.25, তুমি যদি ক্যালকুলেটরে করো দেখবে এটাই আসবে। তাহলে 9.25 এই জিনিসটা আমরা নিচে কোথায় ডেসিমেল আসছে, দ্যাট মিনস এখানে হচ্ছে 10, এটার বেস। তো এই হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার নিয়ম। নিয়ম মানে হচ্ছে এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে, যে নাম্বার বা ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলোকে প্রথমে নাম্বারিং করতে হবে দশমিকের এই পাশে, ওই যে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যখন এদিকে আসবে তখন সংখ্যাগুলোর মান বাড়বে, দ্যাট মিনস দেখো 0 1 2 3 এভাবে করছি। আর দশমিকের পরে যেগুলো সেগুলো হচ্ছে -1 -2, এবার যদি আরও থাকে -3 -4 -5 এভাবে যাবে। তো এখানে যদি ভ্যালু এগুলো ম্যাটার করে না, যে ভ্যালুগুলো থাকবে সেখানে এখানে সেম ভ্যালুগুলোই আসবে। দেখো 1 ছিল 1 আসছে, 0 ছিল 0 আসছে, 0 ছিল 0 আসছে, 1 ছিল 1 গেছে, 0 ছিল 1 ছিল, এভাবে আসছে। সো এখানে ভ্যালু যাই আসুক এখানে তাই হবে। আর এদিকে বেস, এই যে পাওয়ারগুলো দিছি বেজের উপর, যদি সেটা অক্টাল থেকে ডেসিমেল হয় তাহলে অক্টালের যে 8 সেই 8টা হবে, আর যদি হেক্সাডেসিমেল থেকে যায় তার মানে এখানে যদি 16 হয় তার মানে এখানে 16 হবে। এই হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে ডেসিমেলের রূপান্তরের নিয়ম। ঠিক আছে, তারপরেও আমি নেক্সট ক্লাসে আরও 2টা ম্যাথ করে দিব যাতে তোমাদের হিসাব নিকাশের সুবিধা হয়, কারণ বাইনারি থেকে ডেসিমেল দেখাইছি, এখন দেখা গেছে তারপরেও কিছু কোশ্চেন থাকতে পারে, যাতে কোশ্চেনটা না থাকে সে কারণে আমি অক্টাল থেকে এবং হেক্সা থেকে নেক্সট ক্লাসে আরও 2টো এক্সাম্পল দেখাই দিব। সো আজকে এতটুকুই, আশা করি সবাইকে বুঝাইতে পারছি কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে একটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। ধন্যবাদ সবাইকে।